প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রত্যাশা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে শিখব কীভাবে খুব সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আর তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। চলো আমরা চলে যাই মূল ক্লাসে। সবার আগে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যদি একটি বাক্যে সেকেন্ড পারসন থাকে তাহলে মেন ভার্ব দ্বারা শুরু করতে হবে, আর বাক্য যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে তাহলে আমাদেরকে লেট দ্বারা শুরু করতে হবে। তাহলে সবার আগে আমাকে পার্সনগুলো চিনতে হবে। আমার বলতে যা বোঝাবে সবগুলো হচ্ছে ফার্স্ট পারসন, আর তোমার বলতে যা বোঝাবে সবগুলো হচ্ছে সেকেন্ড পারসন, আর এই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বাদে যা আছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন। অ্যাসার্টিভ বাক্যটির সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় এবং বাক্যটি হাবোধক হলে ইম্পারেটিভ করার সময় আমাকে মেন ভার্ব প্লাস এক্সটেনশন বসাতে হবে। চলো একটা এক্সাম্পল দেখে নিই। ইউ শুড ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ সেকেন্ড পারসন, আর বাক্যটা হাবোধক, কোথাও কোনো নাবোধক শব্দ নেই। এজন্য আমাকে কি করতে হবে? মেন ভার্ব প্লাস এক্সটেনশন বসাতে হবে। এখানে মেন ভার্ব হচ্ছে ফিনিশ আর এক্সটেনশন হচ্ছে দ্য ওয়ার্ক, অর্থাৎ সামনে থেকে ইউ এবং শুরু হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, এটাকে আমাদেরকে তুলে দিতে হবে। তাহলে ইম্পারেটিভ কি হয়েছে? ফিনিশ দ্য ওয়ার্ক। চলো রুল 2 দেখে নিই। অ্যাসার্টিভ বাক্যটির সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় এবং তা যদি নাবোধক হয়, আগের রুলটা দেখেছি হাবোধক, আর এখন একটা হচ্ছে নাবোধক হলে আমাকে ইম্পারেটিভ করার সময় প্রথমে ডোন্ট প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন বসাতে হবে। চলো একটা এক্সাম্পল দেখে নিই। ইউ শুড নট ফরগেট মি। সাবজেক্ট হচ্ছে এখানে সেকেন্ড পারসন, আর এখানে নট আছে, অর্থাৎ নাবোধক শব্দ আছে। এর জন্য শুরুতে আমাকে ডোন্ট বসাতে হবে। আমরা ডোন্ট বসিয়েছি, মেন ভার্ব প্লাস এক্সটেনশন। মেন ভার্ব হচ্ছে এখানে ফরগেট, এক্সটেনশন হচ্ছে এখানে মি। চলো পরের রুলটা দেখে নিই। আর বাক্যে যদি নেভার থাকে তাহলে নেভার প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন বসাতে হবে। একটা এক্সাম্পল দেখি। ইউ শুড নেভার টেল এ লাই। তাহলে প্রথমে আমাকে ইউ আর শুড তুলে দিতে হবে। নিয়ম অনুযায়ী প্রথমে নেভার, আমরা নেভার বসিয়েছি, মেন ভার্ব প্লাস এক্সটেনশন, টেল এ লাই। চলো পরবর্তী রুলে চলে যাই। অ্যাসার্টিভ বাক্যটি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয়, আমরা কিছুক্ষণ আগে আমরা সেকেন্ড পারসন পড়েছি, আর এখন হচ্ছে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন। কি বলেছিলাম আমরা? যদি বাক্যে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে তাহলে আমাদেরকে ল্যাট দ্বারা শুরু করতে হবে, আর বাক্যটা যদি হাবোধক হয় তাহলে ইম্পারেটিভ করার সময় আমরা কি দ্বারা শুরু করেছি? ল্যাট প্লাস সাবজেক্টের অবজেক্ট ফ্রম প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন বসাতে হবে। একটা এক্সাম্পল দেখে নিই। চলো, কি হচ্ছে থার্ড পারসন এবং বাক্যটা হচ্ছে একটা হাবোধক। তার নিয়ম অনুযায়ী প্রথমে আমাদেরকে ল্যাট বসাতে হবে, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখানে সাবজেক্ট কি আছে? হি। হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তারপর হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন। ভার্ব হচ্ছে এখানে গোজ, আমরা এখানে সবসময় ভার্বের 1 নং গ্রুপ বসাবো, গো টু স্কুল। এক্সটেনশন হচ্ছে টু স্কুল। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। উই শুড লিভ দ্য প্লেস রাইট নাও। এখানে উই হচ্ছে ফার্স্ট পারসন এবং বাক্যটা হাবোধক। নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রথমে ল্যাট বসাতে হবে, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম, উইর অবজেক্ট ফর্ম হচ্ছে আজ, তারপর মেন ভার্ব এখানে কি আছে? লিভ বসিয়েছে, তারপর অতিরিক্ত অংশ দ্য প্লেস রাইট নাও। আমরা পরবর্তী নিয়মে চলে যাই। অ্যাসার্টিভ বাক্যটি যদি সাবজেক্ট ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয়, আর বাক্যটা যদি নাবোধক হয়, আমরা কিছুক্ষণ আগে হাবোধক করেছি, এখন হচ্ছে নাবোধক, তাহলে প্রথমে আমাকে ল্যাট বসাতে হবে, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন বসাতে হবে। তো একটা এক্সাম্পল দেখি। উই ডু নট হেট দ্য পোর। এখানে সাবজেক্ট হচ্ছে উই ফার্স্ট পারসন, আর বাক্যটা হচ্ছে নাবোধক। তাহলে নিয়ম অনুযায়ী আমাকে ল্যাট বসাতে হবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম, সাবজেক্ট হচ্ছে উইর অবজেক্ট ফর্ম হচ্ছে আজ, তারপর আমরা কি বসাবো? নট বসাবো। একটা নট বসিয়েছে, মেন ভার্ব প্লাস এক্সটেনশন। মেন ভার্ব এখানে কি আছে? হেট, এক্সটেনশন হচ্ছে দ্য পোর। চলো আমরা আরও একটা এক্সাম্পল দেখি। রাকিব ডাজ নট টেল এ লাই। এখানে একটা ব্যতিক্রম জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। যদি কখনো নাম থাকে এবং বাক্যটা যদি নাবোধক হয় তাহলে ল্যাটের পরে আমাকে নটটা বসিয়ে দিতে হবে। ল্যাটের পর আমরা নোট বসিয়ে তারপর সাবজেক্টটা বসিয়ে আমরা বাকি অংশটা বসিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো এক ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। টাটা।